শুভ সকাল বন্ধুরা, এমএস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা কিন্তু ব্লগটি দেখতে থেকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর দেখো, সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি মাঠের সামনে। আর মাঠের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এত হাওয়া হচ্ছে সকালের দিকে, তা তোমাদেরকে কি বলবো, খুবই সুন্দর লাগলো সকালের পরিবেশটা, তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আর তারপরেই আমি বাড়ি চলে এসেছি। এসেই আমি ঘরের বিছনাটা গুছিয়ে নেব, কারণ ঘরের বিছনাটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে যাব রান্না করতে। যেহেতু আমার সকালেই রান্না প্রতিদিন, আমার হাজব্যান্ড খেয়ে যায় নিয়ে যায়, সেই জন্য সকালেই রান্না করতে হবে। আর দেখতে পাচ্ছ, ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, ওর বাবা ওকে প্রাইভেটে দিয়ে আসতে গেছে। আর এই সুযোগে ভাবলাম যে আমি বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ঘরের যে আর বাদবাকি কাজ, মানে যেটা ঘর মোছা, এটা আমি স্নান করার আগেই মুছে নেব। আর বন্ধুরা, আজকে কিন্তু আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এই সকালে রান্না থাকলে না, আমি রান্নাটা তোমাদেরকে দেখাতেই পারি না, এত তাড়াহুড়ো করে করতে হয় না, তা কি বলবো। যদি দুপুরের দিকে রান্না করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, আর সকালের দিকে রান্না করতে যাব না, এদিকে এটা কাজ করব, এদিকে ওই কাজ করব, এই করে আর আমি তোমাদেরকে রান্নাটা শেয়ারই করতে পারছি না। রান্না করার পরেই তারপর তোমাদেরকে দেখাতে হচ্ছে। তা যেদিনই সুযোগ পাবো না কেন, সেদিনই তোমাদের সাথে কোনো একটা রেসিপি শেয়ার করে দেব, তোমরা দেখতে থেকো, ঠিক আছে। আর তারপরে দেখো, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আমার, ঘর গোছানো, বিছনা গোছানো সব হয়ে গেছে। এবার আমি ঘরটা সুন্দর করে তো ঝাড় দিয়ে নিয়েছি, আর বারান্দাটাও ঝাড় দিয়ে নেবো। ঘর ঝাড় দেওয়াটা তোমাদেরকে দেখালাম না, একেবারে বারান্দা ঝাড় দেওয়াটা দিয়ে শুরু করলাম। আর জানো তো বন্ধুরা, আমার কিন্তু শরীরটা প্রচণ্ডই খারাপ, তবু সংসারের কাজ তো করতেই হবে বলো। আমি না করলে আমার সংসারের কাজ কে করবে? সে পড়েই থাকবে, সব কাজ আমাকেই করতে হবে, কারণ মেয়ে হয়ে জন্ম নিয়েছি, যেহেতু শ্বশুরবাড়িতে এসেছি, আর শ্বশুরবাড়ির সমস্ত কাজ তো আমাকেই সামাল দিয়ে চলতে হবে চারিদিকে। এটা কি আর বাপের বাড়ি বলো, যে শরীর খারাপ হলো, শুয়ে বসে থাকলাম, মা খাইয়ে দিল, মা সব কিছু করে দিল, সেটা তো না। এখানে নিজের কাজ নিজেই করতে হবে। এখানে হচ্ছে আমি একজন ঘরের বউ, কি বলবো, ঘরের বউর তো কতই দায়িত্ব থাকে, তাই না? ঘরের বউরা কিন্তু নিজের কষ্টটা নিজের মধ্যেই লুকিয়ে রেখে সবার সামনে হাসি মুখে থাকে, কাউকে বুঝতেই দিই না যে আমার মনের ভিতর এতই কষ্ট, যে এতটাই শরীরটা খারাপ, কিন্তু বুঝতে দিই না। লোককে বুঝতে দিয়েই বা কী হবে বলো, লোকে তো হয়তো কিছুক্ষণ শুনলো কথাটা, তারপরে তো আর তারা কিছু করতে পারবে না। আমার শরীরটা আমাকেই ঠিক রাখতে হবে, আমাকেই দেখতে হবে, তবুও শরীর খারাপ নিয়েই সমস্ত কাজ করতে হয়। কিছুক্ষণ করে কাজ করি আর কিছুক্ষণ গিয়ে শুয়ে পড়ি, কী আর বলবো বন্ধুরা, তোমাদেরকে সব কথা বলি সেই জন্য বললাম। আর দেখো, বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, আর দুদিন ধরে জামা কাপড়ও কাচতে পারছিলাম না, শরীরটা ভালো ছিল না, তাই আজকে একটু দেখলাম যে না কাচলে আর হবেই না, বাচ্চা মানুষ, জামা কাপড় না কাচলে হয়, সেই জন্য অনেক জামা কাপড় কেচে দিয়েছি আজকে। আর তারপরে দেখো, রান্নাঘরে চলে এসেছি, ছেলেও প্রাইভেট থেকে, ছেলেকে নিয়ে চলে এসেছি, আর আমরা দুজনে মিলে ভাত খেয়ে নেব। আর সকালের খাবারটা খাচ্ছি হচ্ছে আলু সিদ্ধ আর ঘি দিয়ে, ছেলে আর আমি খেয়ে নিচ্ছি, আমার ছেলের কিন্তু ফেভারিট খাওয়া। আর তারপরে দেখো, তার মাঝে তো আমার আরও কাজ ছিল, স্নান টান করে নিয়েছি, আরও বাকি সমস্ত যা কাজ ছিল সবই সেরে নিয়েছি, সব কিছু আর তোমাদেরকে দেখাতে পারিনি, তাই একেবারে পুজো দিতে চলে এসেছি, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি পুজো দিচ্ছি, সেটাই তোমাদেরকে দেখালাম। তো দেখো, পুজোটাও দিয়ে নেব। আর আজকেও বেশ আমাদের বাড়িতে গাছ আছে, এই গাছে ফুল ফুটেছে, আজকেও ফুলগুলো আমি পেয়েছি, আর ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিলাম। আর পুজো দেওয়ার পর আমি ঠাকুর প্রণামও করে নেব। আর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমার ঠাকুরকে আমি কীভাবে পুজো দিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেখো আমি পুজো দিয়ে নিয়েছি। আর তারপরে তো দুপুরের খাওয়া দাওয়াও সেরে নিয়েছি, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার ছেলের জন্য আমি ফল কেটে দিয়েছি। ছেলে ফল খাচ্ছে, আর আমার ছেলে জানো কলা খায় যখন, ওই যে চাউমিন খাওয়ার যেই চামচগুলো, কাঁটা চামচ, এটা দিয়ে খায়, খুব হাসি লাগে ওর ফল খাওয়া দেখলে। আর তারপরে দেখো, ডাইরেক্ট চলে এসেছি সন্ধ্যাবেলায়।
দুপুরে তো খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে সন্ধ্যা দিয়ে একেবারে সন্ধ্যার টিফিন বানিয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে দেখো কি ফেভারিট একটা খাওয়া টিফিনটা, আমার তো খুবই ভালো লাগে আর আমার ছেলেও ভালো খায়, আমাদের দাদা ভাইও ভালো খায়। গোলা রুটি বানিয়ে নিয়েছি আর তার সাথে লিকার চা, এটাই আমরা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে নেবো। আর তারপরেই ছেলেকে বই পড়াবো। আর প্রথমে যে তোমাদেরকে দেখালাম তখন কিন্তু লোডশেডিং ছিল, কারেন্ট ছিল না, আর কারেন্টটা এসছে তারপর আবার তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম। দেখো আমরা তিনজনে মিলেই কত সুন্দরভাবে সন্ধ্যার টিফিনটা সেরে নিচ্ছি আর গল্প করছিলাম। কারণ যেহেতু আমার হাজবেন্ড তো বাড়ি থাকা না, সেই সারাদিন ভালো লাগে না একা একা, আর সন্ধ্যাবেলা এসছে, সন্ধ্যাবেলাটা একটু টাইম পাই, এই যে একসাথে বসে খাচ্ছি, গল্প করছি, খুবই ভালো লাগছে। আর তারপরে দেখো সন্ধ্যার টিফিন খাওয়ার পরে আমি আবার ছেলেকে একটু বইও পড়িয়ে নেব। আর তারপর তো রাতের রান্না আছে, দেখি রাতে একটু সিদ্ধ ভাত টাত করবো, কী আর করবো, আজকের দিনটা যেভাবে চলে চলুক, আবার বাকি কাল কী হবে সেটা দেখা যাবে। তা আবার পরে আসছি তোমাদের কাছে। হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা এখন প্রায় শুতে যাব, তোমাদের দিদিভাই বিছানা করছে, তা আমি একটু ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি। এবার মাঝে মাঝে তোমাদের সঙ্গে কথা না বললে হবে না, কথা বলতেই হবে। এই যে তোমাদের দিদিভাই বিছানা করছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ও বিছানা করছে, আর এই যে আর একজন কাজ করছে নিচে, বিস্কুট ভরছে। প্যাকেটে বিস্কুট সকালবেলা পড়া আছে, ও কালকে মনে হয় পড়া নেই, হয়তো আঁকা আছে, বাড়িতে আসবে আঁকাতে। এবার সকালবেলা ও আবার জল বিস্কুট খাই, এমনি কিছু খাই না, জল বিস্কুটটা খাই। আর তোমাদের দিদিভাই কী করছে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই, ঠিক আছে? তোমরা দেখো বন্ধুরা, এই যে বিছানা করছে, এই যে আমাদের দাদা ভাই এখানটায় শোবে, এই যে দেখো, ওর এত বড় জায়গা তা ওর পা বেরিয়ে যায়। হ্যাঁ, ওর এই খাটে আটে না। আগে যখন ছেলে হয়নি তখন আমি আর তোমাদের দাদা ভাই লম্বাই শুতাম, তখন জায়গা হতো। আর এখন আরে শুই না, এখন জায়গা হয় না, ওর পা বেরিয়ে যায়, তবু কষ্ট করে শোই, কারণ ছেলের এক গাদা জায়গা লাগে। আর এখানটায় আমি শোবো, কিন্তু আমার নাম মাত্র শোয়া, ছেলেই শুয়ে পড়বে কেন, ও ছেলে মাঝখানে শোয়, আমি এই সাইডে শুই। ছেলে ছেলে কিছুক্ষণ থাকবো ওইদিকে একা একা, এই যে ছেলের বালিশ এইদিকে, তোমার দিদিভাইয়ের পিছনে এই যে এইদিকে বালিশ, কিন্তু ও আবার রাত্রেবেলা মিডিলে চলে আসে, ওখানে নিতে হয়, একা একা থাকে না ওইদিকে। আর একা একা কি, আমার কাছেই তো শোয়, কিন্তু ওর বাবার কাছে শোবে। আর এই বিছানা আজকে তোমাদের দিদিভাই করলো, আমাকে রেগুলারই করতে হয়, মানে রেগুলারই বলতে যখন সমস্যা হয় আর আমার করতে হয়। না না, করে না। হ্যাঁ, ও ইয়ার কি করছে, আমি করি বেশিরভাগ, ও মাঝে সাঝে করে। আমিও করি। লাগে না সেদিনকার না, আমাদের যারা আছে, আমাদের ইউটিউবে যারা দিদিভাই দাদা ভাই বোনেরা আছে, তারা তো সবাই জানে যে এই ভাই কি কাজ করে, বাড়িতে কি করে না করে সবাই জানে। তা তোমরা যদি জেনে থাকো কেউ যে আমি কি কাজ করি না করি, মানে তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমি কাজ করে মানে তোমার বোনের হাতে হেল্প করে দিই কি না, তাহলে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। বন্ধুরা, বিছানা পুরো রেডি, তা আমরা এখন শুয়ে পড়বো রাত্রে। এখন 11টা বেজে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়াতে হবে, ছেলের আবার আঁকা আছে, সকালে বাড়িতে আঁকা শেখাতে আসবে, আগে আগে উঠতে হবে। তারপরে তোমাদের দাদা ভাই আবার কাজে যাবে, সকালে উঠেই আবার রান্না করতে হবে, প্রচুর কাজ গো। ঘুমাই তাই কি, তাও টেনশন, কাজে যাবে না সেদিনটা একটু ভালো করে ঘুমাতে পারি। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সবাইকে জানাই গুড নাইট।